দেখেন লোকজন এখানে নামতাছে আর কিছু উঠতাছে চড়তাছে। আর আমিও ভিডিও তো করতে করতে ক্লান্ত আমি আজ, তবে এত সুন্দর যে ফিল লাগতাছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে ট্রেন ভ্রমণ। আর এই ট্রেন ভ্রমণ ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই ট্রেন ভ্রমণ করেই আমরা যাব হচ্ছে দিনাজপুরে সেই বিখ্যাত স্বপ্নপুরী পার্ক। আর এর জন্য স্বপ্নপুরীকে যাওয়ার জন্য আমরা এই যে পঞ্চগড় ট্রেন এক্সপ্রেসের টিকিট কাটলাম। বাস এই যে ট্রেনটা দেখতেছেন, এটা আমাদের ট্রেন না, এটা মাঝে এমনি ঢুকছি যে ট্রেন। আসলে আমি আগে কখনো ট্রেনে উঠিনি, আর আজকে আমার লাইফে ফার্স্ট ট্রেন ভ্রমণ। আর আমি যাইতেছি আর আমার বন্ধু রাফি যাইতেছে। সো এই যে ট্রেনগুলো দেখতেছেন এগুলাও যাবে অন্যদিকে, এটা যাবে হয়তো বা কক্সবাজারের উদ্দেশ্য করে। আর আমাদের যেটা যাব সেটা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস, এটা যাবে হচ্ছে পঞ্চগড়। আর আমরা ওখান থেকে যাব হচ্ছে দিনাজপুর। আর দিনাজপুরে যে আমরা সেই সুন্দর পার্কটি ভ্রমণ করব। আর তার আগে আমরা ট্রেনে করে যাইতে হবে। আর আমাদের ট্রেনটা হচ্ছে যা 11:30টার টিকিট, ওইটাই আমরা করে যাব পঞ্চগড় এক্সপ্রেসে করে। সো এর জন্য আমরা চলে আসলাম এই যে কমলাপুর রেল স্টেশনে। আর এইখান থেকেই মূলত যেতে হবে পঞ্চগড় এক্সপ্রেসকে করে দিনাজপুর। তাই ট্রেন ছাড়ার আগে ভাবলাম যে কমলাপুর রেল স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখি আর কয়েকটা ছবি তুলি। সো আজকের এই যে ব্লগটা যে আপনাদের মাঝে নিয়ে আসছি, আর এই ব্লগটার মূল উদ্দেশ্য হচ্ছে দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক ভ্রমণ। এই যে পার্কের ভ্রমণের যে ব্লগটা, এটা কয়েকদিন পরে পাবেন, কারণ সম্পূর্ণ এডিট করে তারপরে তো আপলোড দিতে হবে, এর জন্য কয়েকদিন পরে পাবেন। সো আজকে আমরা যাইতেছি হচ্ছে দিনাজপুরের উদ্দেশ্য। আর দিনাজপুরের উদ্দেশ্য করে তারপরের দিনে আমরা যাব হচ্ছে সেই স্বপ্নপুরী পার্ক, যেটা দেখার জন্য আমাদের অনেক দিন যাবৎ খুবই এক্সাইটেড, কারণ ওইটার উদ্দেশ্য করে যাওয়া এজন্য। আর তাছাড়া আমার ট্রেন ভ্রমণ আমি আগে কখনো করি নাই, এটার জন্য আমি অনেক এক্সাইটেড তাই। আর এই কমলাপুর রেল স্টেশনটা সত্যি অসাধারণ সুন্দর। আর এইখান থেকেই মূলত সব ধরনের ট্রেন যাতায়াত করে। আর এইখানে দেখেন লোকজন বসে আছে, এটা যাবে হচ্ছে কক্সবাজার। আর আমরা এই তো ঘুরে ঘুরে দেখতেছি রেল স্টেশনটা কোথায় কে যাবে। আর আমাদেরটা আসবে পঞ্চগড় এক্সপ্রেস, এটা আসবে 11:30-12টার দিকে। সো আপনাদের আজকে যে ট্রেন ভ্রমণ, এটা কন্টিনিউ সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন, ট্রেনের ভিতরে কি আর বসি কোথায়, এটা আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। সো যারা ট্রেন ভ্রমণ করেননি তারা আসলে ট্রেন ভ্রমণ করবেন। ট্রেন ভ্রমণ করলেও ও একটা অভিজ্ঞতা। সরি ধাক্কা লাগলো, আর কি করা যাবে, সরি ব্লগ করতে করতে একটা লোকের সাথে ধাক্কা লাগলো, এজন্য আমি সরি। এটাই হচ্ছে কমলাপুর রেল স্টেশন। আর এই যে আমরা যাইতেছি সামনের দিকে, কারণ আমাদের 11:30 প্রায় বাজে, আর এখনই আমাদের ট্রেনটা চলে আসবে। এর জন্য আমরা এই যে সামনের দিকে যাইতেছি, সামনের 7 নম্বর লাইনে, ওইখানে আমাদের সেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা ছাড়বে। সো এর জন্য আমরা আস্তে আস্তে করে সামনের দিকে যেতেছি। আর এই যে আপনাদেরকে কমলাপুর রেল স্টেশনটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাইতেছি। আর এই রেল স্টেশনটা আমি আগে কখনো ঢুকিনি, আর প্রথমবার ঢুকছি, যেহেতু সত্যি অসাধারণ সুন্দর লাগলো। বলতে বলতে চলে আসলো একটা ট্রেন, আর এটাই তো বা আমাদের ট্রেন হবে, কারণ সময় যেহেতু হয়েই আসছে, আর একটা ট্রেন চলে আসছে। আর আমাদের ট্রেন হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস। আর এই যে দেখেন সবাই লোকজন যাওয়া আসা করতেছে, যে পুলিশ ভাইরাও এখান থেকে যাবে হয়তোবা, আর তাদের ডিউটি আছে। আর এই যে দেখেন যে রাফি আহমেদ সামনের দিকে চলে গেছে, তাই আমি এই পাশে যাই। আর এটাই হচ্ছে আমাদের সেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন, আর এটা হচ্ছে 7 নম্বর লাইন। আর আপনি এখানে আসলে খুবই সাবধান, ফোন বা আপনার যাবতীয় যা আছে এগুলো আপনার নিজ দায়িত্বে রাখবেন। আর এখানে মানুষজন, অনেক ধরনের মানুষজন আছে, আর কে কি বললো এটা আপনার নিজ দায়িত্বে চলবেন, কারণ এখানে চোর ডাকাত আর ছিনতাইকারীর অভাব নেই, কারণ ফোন আপনার সাবধান। আর এখানে আমরা থাকতে থাকতেও ফোন চুরি হয়েছে, তাই আপনাদেরকে বলতেছি সাবধান। আর এটাই হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস। আর এই পঞ্চগড় এক্সপ্রেসে করে আমরা যাব হচ্ছে দিনাজপুর। আর দিনাজপুর থেকে হবে স্বপ্নপুরী পার্কে যাব। কথা বলতে বলতে স্কিপ করে আমরা এই যে ট্রেনের ভিতর উঠে পড়লাম। আর এটাই হচ্ছে আমাদের সেই ট্রেন, এটা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস। আর এই পঞ্চগড় দিয়েই যাইতে হবে আমাদের সেই দিনাজপুর। তবে দিনাজপুর পঞ্চগড়ের আগে আমরা নামবো হচ্ছে পর্বতীপুর জংশন। আর ওইখানে নেমেই আমরা পরে যাব হচ্ছে খোলারহাটি। আর ওইখান থেকে দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে যাব। সো আমরা যে সিটে বসে পড়লাম, এটা হচ্ছে আমাদের সিট। আর এই যে ট্রেন, এই ট্রেনেই আমরা করে
করেই যাব আমাদের ভ্রমণ সূত্র অনুসারে। আর এই ট্রেন ভ্রমণ কেমন হবে জানি না, সত্যি আমি অনেক এক্সাইটেড, কারণ ট্রেনের ভ্রমণটা আমি আগে কখনো করিনি। আজকে এই যে স্টেশনে যে এই ট্রেনগুলো দেখলাম, ট্রেনে উঠলাম, সত্যি অনেক ভালো লাগতেছে। আর এখন যাতায়াত কেমন হবে জানি না, তবে আপনারা দোয়া করবেন যেন আমাদের ভ্রমণটা শুভ হোক। তো ট্রেন ছাড়ার পরে আমরা ঘুমাই গেছিলাম, এর জন্য আমি ব্লগটা করতে পারিনি কন্টিনিউ। আর এই যে দেখেন রাফি আহমেদ এখনও ঘুমাইতেছে, আর সকাল হয়ে গেছে। সকালে আমরা এই যে এখানে বসে আছি, আর আপনাদের সকালের ভিউটা আমি আপনাদের দেখাবো। আমি এখন এই যে বাইরে যাবো, বাইরে দিয়ে আমি সকালের সূর্যোদয় আর যে ভ্রমণ সূত্রটা অনেক ভালো লাগছে। আর বাইরের যে সকালটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সকালটা কেমন লাগে। আর এই সকালের আবহাওয়াটা অনেক অনেক সুন্দর লাগতেছে। আর রাফিক খুবই ঘুমে অনেক ক্লান্ত, কারণ সারা রাত ঘুমাইতেছে, এখনও ঘুমাইতেছে। আর আমি দেখি সামনে যাই, দেখি যে আমি আপনাদেরকে সুন্দর বাইরের ভিউটা দেখাইতে পারি কিনা। তবে ঘুমাইতে ঘুমাইতে ট্রেন ভ্রমণটা আসলে কেমন হলো উপভোগ করতে পারিনি, তাই এখন ভাবলাম যে আপনার বাইরে যাই, বাইরে যেয়ে দেখি সূর্যটা বা বাইরের আবহাওয়াটা কেমন। বলতে বলতে আমি বাইরে চলে আসলাম স্কিপ করে। আর এই যে দেখেন সূর্য উঠতেছে হবাই মাত্র, আসলে অনেক অনেক সুন্দর লাগতেছে। সারা রাতে যে ফিলটা পাইনি, এখন যেন ট্রেন ভ্রমণের অরিজিনাল ফিলটা পাইতেছি, কারণ আমি এখন ট্রেন গেটে দাঁড়িয়ে আছি আর ট্রেনটা রানিং অবস্থায় চলতেছে। সো অনেক ভালো লাগতেছে। আসলে ট্রেন ভ্রমণ যারা করে তারা আসলে অসাধারণ একটা ফিল পায়। সো আমি সেই ফিলটা পাইতেছি যে ট্রেন ভ্রমণের অসাধারণ সুন্দর ফিল, আর যেটাতে আমি অনেক মুগ্ধকর একটা পরিবেশে আছি। সো আমার অনেক ভালো লাগতেছে। আর আমি আপনাদের দেখাই যে ট্রেন ভ্রমণের ফিলটা কেমন। সো বলতে বলতে আরেকটা রেল স্টেশনে এখানে এসে দাঁড়ালো ট্রেনটি। আর এতে দেখেন লোকজন এখানে নামতাছে আর কিছু উঠতাছে। সো আর এই যে সকালের যে ভিউটা আপনাদের দেখালাম, সত্যি অনেক ভালো লাগলো। আর ট্রেন ভ্রমণের ফিলটা আমি এখন জানি অনেক পেয়েছি, আর অনেক ভালো লাগছে আপনাদের। ট্রেনটা আবার ছাড়লো, দেখেন এই যে সূর্য উঠতাছে, আর এই সূর্য উঠাটা আসলে ট্রেনের ভিতর দেখতে যেন সেই লাগতেছে। আর অনেক সুন্দর একটা পরিবেশ, আর সকালের ভিউটা যেন অসাধারণ সুন্দর। আর এই যে দেখেন লোকজন সবাই ভিডিও করতেছে সূর্যের, কারণ এখানে সূর্য ওঠাটা অনেক ভালো লাগতেছে, এজন্য সবাই ভিডিও করতেছে। আর আমিও ভিডিও তো করতে করতে ক্লান্ত আমি আজ। তবে এত সুন্দর যে ফিল লাগতেছে, বা সকালের যে বাতাসের আবহাওয়াটা, সূর্য ওঠাটা, সম্পূর্ণ ভিউটা আমি নিজে দেখতাছি, আর অনেক ভালো লাগতেছে। আর রাফি ওই পাশে ঘুমাইতেছে আর ঘুমাইতেছে, কি বলবো, ওর যে ঘুম হয়েছে আজকে রাত্রে। সো আপনাদের ট্রেনের যে ভিউটা দেখালাম, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমি স্কিপ করে আসলে অনেক দূরে চলে আসছি। আর এই যে আমরা নেমে এখন একটা ভ্যানে উঠছি, আর এই ভ্যান গাড়িতে করে আমরা যাইতেছি দিনাজপুর। আর দিনাজপুরের খোলারহাটিতে যাব। আর এই জায়গার যে এই যে ন্যাচারাল যে পরিবেশটা, এই যে দেখেন ধান ক্ষেত, আর এই পাশে যে মাঠে যে ধান চাষ করছে, সত্যি অসাধারণ ভালো লাগতেছে, কেন অন্য একটা পরিবেশে চলে আসছি। আর এই গ্রাম্য যে পরিবেশটা, সত্যি অনেক ভালো লাগতেছে আমার। আর আপনাদেরকে আজকের ব্লগটাতে যে ভিউটা দেখালাম বা ট্রেন ভ্রমণটা দেখালাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যাবতীয় যে প্রশ্ন আছে অবশ্যই আমাকে করতে পারেন, তাহলে আমি 100% আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব। সো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বাই বাই, টাটা।